তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সেটা হচ্ছে দার্জিলিং। আমরা শিলিগুড়ি থেকে বাই ক্যাব গেছিলাম দার্জিলিং। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে আপনাদের খরচা পড়বে পার্সোনাল ক্যাবে ৩,৫০০ টাকার মতো, কিন্তু এটা ডিপেন্ড করে সিজন অফ সিজন বলে একটা ব্যাপার থাকে তার উপরে। সিজন টাইমে এটা ৬-৭ হাজার টাকা অব্দিও যেতে পারে। তো যেতে যেতে আমরা এরকমই বিভিন্ন ধরনের সাইট সিন এনজয় করতে করতে যাচ্ছিলাম, যেখানে চারিদিকে মনে হচ্ছিলো যেন মেঘের পাহাড় এরকম, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এটা একটা আলাদাই অনুভূতি প্রথমবার আমার জন্য যে দার্জিলিং যাচ্ছে। তো আসলে আমরা যেই সময়টা গেছিলাম পুরো রাস্তাটা এরকমভাবে কুয়াশায় ঢাকা ছিল, চারিদিকে কুয়াশায় ঢাকা, যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে যেন পাশেই মেঘ, হাত বাড়ালেই ছুঁতে পারবো। সত্যি বলতে সত্যি একটা অন্যরকম অনুভূতি এটা আমার জন্য। তো আমাদের যেতে যেতে মাঝখানে ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছিলো, বৃষ্টি নেমে গেছিলো। তার মধ্যে দিয়ে ধীরে ধীরে আমরা পৌঁছাচ্ছি আমাদের গন্তব্য। আপনাদের জানিয়ে রাখি, যেতে যেতে এরকম আশেপাশে অনেকই হোটেল পড়বে, যেখানে আপনারা নিজেদের লাঞ্চ বা কিছু স্ন্যাক্স ধরনের কিছু যদি খাওয়ার ইচ্ছা থাকে আপনারা সেটা খেয়ে নিতে পারেন। তো এখানে সমস্ত কিছুই অ্যাভেলেবেল এই রাস্তায়, এমন না যে পাহাড়ি রাস্তা কিছুই পাওয়া যাবে না, সমস্ত কিছুই আছে এখানে। তো মাঝখানে আমি খুব এক্সাইটেড হয়ে একটা ঝর্ণা দেখে নেমে গেছিলাম, এরকম ভিডিও করা শুরু করলাম ঝর্ণার সামনে গিয়ে। হ্যাঁ, একটা অন্যরকম অনুভূতি বলতেই পারো। তো সম্পূর্ণ জার্নিটা কিছুটা এরকমই, যখন আমি পাহাড়ের ওপরের দিকে চলে গেছি হাইওয়ে দিয়ে, তো নিচের দিকে যখন তাকাচ্ছি দেখতে মানে একটা অপরূপ সুন্দর, মানে যেই সুন্দরটা আমি ওয়ার্ডে বর্ণনা করতে পারবো না। মানে তখন আমার, তো যখন আমরা কার্শিয়াংয়ের উপর দিয়ে যাচ্ছিলাম তখন অনেক আমি শুনেছি যে কার্শিয়াং একটা ভয়ঙ্কর জায়গা, তো এখানে কিছু ভুতুরে টুতুরে ব্যাপার আছে। তো আমি ড্রাইভারকে যখন জিজ্ঞাসা করলাম তো শুনিনি ড্রাইভার কি বললো তার মধ্যে। उसके बाद से उसी का आत्मा जो है ऐसे नवंबर दिसंबर महीना में मतलब भटकता है, तो जिसको भी दिखाई देता है वो अभी तक बचा नहीं। দেখুন শুধু ভিউটা কার্শিয়াংয়ের, মানে জাস্ট লাইক আ অসাম ভিউ। এটা একটা ফটো তোলা একটা জায়গা ছিল, মানে মাঝখানে এরকম সিচুয়েশন হয়ে গেছিলো, আমরা একটা জায়গায় ফটো তুলতে গেছি কার্শিয়াংয়ে, তো আমরা এরকম মেঘের মধ্যে ঢেকে গেছি। ক্যান ইউ ইম্যাজিন? মানে ফার্স্ট টাইম আপনি দার্জিলিং ঘুরতে গেছেন ফর আ ওয়ান ডে ট্রিপ, আর আপনি এরকম হুট করে মেঘ এসে আপনাকে পুরো ঢেকে দিয়েছে। জাস্ট ইম্যাজিন, মানে এখনই কিছু ছিল না, পুরো ওয়েদার পুরো ক্লিয়ার ছিল, আর এখন পুরো মেঘ এসে পুরো ঢেকে দিল আমাদেরকে। এটা আলাদাই অনুভূতি। তো আমরা এভাবে দার্জিলিং পৌঁছে গেলাম, আর দেখতে পাচ্ছেন দার্জিলিং কী অবস্থা। তো পৌঁছে যেহেতু আমি গ্লিনারিসে খুব নাম শুনেছি, এসেই চলে আসলাম এখানকার খাবার দাবার ট্রাই করতে। এক কথায় অসাধারণ, মানে আমাদের জন্য যারা এরকম কলকাতায় থাকা মানুষজন, তারা এরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে এরকম খাবার দাবার, মানে অসাধারণ, খাবারের কোয়ালিটিও যেরকম, অ্যাম্বিয়েন্সও সেরকম অসাধারণ। তো ফেরার সময় আমি এরকম যে ভিউটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি রাতের শিলিগুড়ি, যেটা আমি দার্জিলিং থেকে নামার সময় ক্যাপচার করছি। আপনি তো দেখতে পাচ্ছেন এই আলোগুলো মানে টিপ 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 করে জ্বলছে, মানে একটা আলাদাই একটা এনভায়রনমেন্ট এখানে। শিলিগুড়িতে ব্যাক করে আমার ফেভারিট দ্য রয়্যাল সার্টাজ, এখানেই ডিনার করে আমাদের আজকের ব্লগটা শেষ করি।